যে দেখেন কৃষক ভাই আমাদের তরমুজ খাইতে দিছে, যা অনেক ভালো মানুষ তারা। সবাই একসাথে নিয়ে ভিডিও করো। বাবু তোমরা কি করতেছো সবাই? তরমুজ খাইতে আসছো? এই তো রোজা রমজানের দিন, এটা কি বললা? সবাই তো হাসতেছে, তোমরা রোজা রাখো নাই? তরমুজের লোভ। আজকে দেখাবো তরমুজ ক্ষেত থেকে কিভাবে তরমুজ সংগ্রহ করা হয় ও বিক্রি করা হয়। আমি তরমুজ ক্ষেতের কৃষক ও চাষি ভাইদের সাথে দেখা করব, আপনাদের দেখাবো। এটাই হচ্ছে তরমুজের ক্ষেত। এখান থেকে ব্যাপারীরা তরমুজ সংগ্রহ করবে এবং অন্য অন্য জায়গায় পৌঁছে দেবে। এই যে চলতেছে গাছ শেষ আর পানি ফুটে রইবে না। আর যদি কোম্পানিরা আসে তাহলে তো আমরা পারাই না। ওই যে ট্রাক দেখা যায়, ওই ট্রাকে করেই তরমুজগুলো বড় ট্রাকে উঠাইবে এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আর এই যে বন্ধুরা সবাই খেতে, আমার যে ভাইগনা দেখছেন কি যাওরা বড় একটা তরমুজ নিয়ে যেতেছে আমরা আমাদের খাওয়ানোর জন্য। আসেন আমরা সবাই মিলে তরমুজ খাই। আপনি তরমুজ খাইবেন না? কি যে তোমার মনে হয় অন্য জগতে আছে, মানে কোকেটা গেছেন। খাবো না না খাবো না আর না আমার আউগইতে কইছ মানে 10 বার আউগনা রুমে এইটা মাখবে সব মাখবে কে আমি জানি ধর। এই সেই তরমুজ ক্ষেত আমরা একটু আগে দেখতেই না আপনারা দেখতে পারলেন যে আমরা তরমুজ এই ক্ষেতের থেকে উঠাইয়া ভাঙা খাইছি, খুব স্বাদ লাগছে, সব ফ্রেন্ড সাইকেল মিলে খাইছি। তারপর আমরা এই তরমুজ ক্ষেত থেকে এখন চলে যাব, এর জন্য লাস্টে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমি আমার ফ্রেন্ড লাল এই দুজনে মিলে তরমুজ খেতে, বিশাল তরমুজ খেতে সামনে আমরা মাঝখানে দাঁড়াই আছি। আমরা বিশাল এক তরমুজ খাইছি, বিশাল। কত বড়? এত বড়। তো বিশাল তরমুজ তো এখানে আছে, দেখেন তরমুজের কোনো অভাব নাই। এই যে সুন্দর সুন্দর তরমুজ দেখছেন, তরমুজ তরমুজ তরমুজ। আরে ভাই কি সুন্দর, চারদিকে বিশাল ক্ষেত, একটা সিরিয়াস এইটা দেন। এই যে সুন্দর একটা তরমুজ। যাই হোক আমরা যে তরমুজগুলো এতক্ষণ খাইছি, আপনি যদি দেখাতে চাই এই যে তরমুজগুলো খাইছি এতক্ষণ। আমরা এই তরমুজ ক্ষেতটা থেকে লোকেশন চেঞ্জ করতেছি, আমরা এখন অন্য কোনো লোকেশনে যাব, চলো দেখা যাক। কি খান ভাইরা? ভাইরা কি খান আপনারা সবাই? ভাই থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। মন ভালো নেই, আপনারা খাইবেন একটা? ইনশাল্লাহ ভালো। ভাইরা কি সবাই তরমুজ খেতের সাথে জড়িত না? কি ব্যাপারী নাকি কৃষক? আলহামদুলিল্লাহ, আপনি তো আমাদের দেশের এই সুন্দর করে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আমিরুল আকন। আচ্ছা, আপনি কি ব্যাপারী না কৃষক? না আমি কৃষক। আলহামদুলিল্লাহ, সবাই কৃষক। রাখেন রাখেন, সমস্যা নাই। ভাইয়া কি খাও তুমি? তরমুজ। ভাই দেখি তরমুজের কালারটা দেখি। ওয়াও, আর তারা আমাদের পিছনে এই যে তরমুজ ক্ষেতের কাজ করতেছে, তরমুজ ক্ষেত থেকে উঠাইতেছে, উঠায় এইভাবে একটা ট্রাকে করে সুন্দর করে নিয়ে আইসা পরে এই বড় ট্রাকে দিবে। কতগুলো মানুষ দেখছেন, এরাই কিন্তু আমাদের দেশের সবার পানীয় যে তরমুজ খাবারটা আছে, এটা কিন্তু সবাই আমাদের বাজারজাত করে এবং ক্ষেত থেকে উঠে আনে। এরা কৃষক, অনেক ভালো মনের মানুষ, আমাদের বড় একটা তরমুজ খাইতে দিচ্ছে।
এই যে দেখেন সেও তরমুজ নিয়ে চলে যাচ্ছে বড় ট্রাকে করে। এটাই এখন ঢাকা, বরগুনা, খুলনা, অন্য অন্য জেলায় চলে যাবে এই তরমুজগুলো। তো কৃষকের মন যে এত ভালো, ধারণার বাইরে। একটা তরমুজ খাওয়াইলো, আরেকটা তরমুজ দিয়ে দিল। আল্লাহ ভাই, আপনার নাম কি ভাই? ভাই কি হয়েছে ভাই? সবাই একসাথে ভাই, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, সবাই ভালো থাকবেন। যারা দেয়, যারা যারা কৃষি দেয়, কৃষি দেয় তাদের কাছ থেকে আমরা কিনে নিয়েছি। কতটুক জন এই কৃষক কিনছেন? এখানে কৃষি মানে দেড়খানি, দেড়খানে বলতে দেড়খানি বলতে 6-7 জন রয়েছে। এই যে এখানে পুরো দেড়খানি জমি আছে। এই জমির ভিতরে তারা কৃষকরা তরমুজ চাষ করছে এবং আমাদের এই ব্যাপারী ভাই এই পুরো দেড়খানি জমিটা কিনেছে, ফসলি জমিটা। হ্যাঁ, তো এখান থেকে আপনারা তো এই তরমুজটা কি করবেন? এটারে আমরা এখান থেকে বগুড়ায় দেবো, খুলনায় দেবো, খুলনা নিয়ে বিক্রি করবো। কিভাবে বিক্রি করেন এই তরমুজটা? খুলনা নিয়ে খুলনা নিলে শতমূল্যে, শতমূল বলতে 100 হিসাবে 100 পিস হিসাবে, হিসেবে, পিস হিসাবে বিক্রি করবেন। আপনারা কি কেজি হিসাবে বিক্রি করেন? কেজি হিসেবে বিক্রি করি বগুড়ায়। বগুড়ায়। আচ্ছা, আপাতত আপনার কাছে কি মনে হয়, তরমুজের দাম বেশি না কম? এখন বর্তমানে একটু কম। একটু কম। অনেক কম। আচ্ছা, আপনার মনে হয় তারপরেও যতটুকু আপনারা বিক্রি করেন তার চেয়ে অধিকাংশ বেশি বিক্রি করে অন্য জায়গায় অনেক কিছু অসাধু ব্যবসায়ী, হ্যাঁ, কিছু অসাধু ব্যবসায়ী হ্যাঁ। তারা একটু বেশি দামে বিক্রি করে। যারা মনে করেন এই যারা আমরা নিয়ে বিক্রি করছি পাইকারি, হুম। যারা আমার কাছ থেকে যারা কিনে নিচ্ছে তারা বসে একটু বেশি বেচবে। তাদের ব্যবসা দরকার আছে না, তাদের ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে, তারপর তাদের মানুষজন খাড়ে, সেই সব মিলিয়ে দিলেই তারা আবার এইটা বেশি দিলে ঠিক আছে, তারপরে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, বা আপনার ব্যাপারী মানুষ আপনারা বলতে চান যে সবাই যাতে সহনশীল একটা পর্যায়ে দাম থাকে, বা সবাই যেন খাইতে পারে, সবাই খাইতে পারে এবং সবাই যেন কিনতে পারে, এইরকম একটা পরিস্থিতি থাকলে সবাই যাতে অধিকত লাভ এই রমজান মাসে অধিকত লাভ যেন দরকার না পড়ে। মনে করেন আমরা এই 5 লক্ষ টাকায় বা কিনেছি, আরো 2 লাখ টাকা আছে, 1 লাখ টাকার উপরে আছে খরচ, 6 লাখ টাকা। তা আমাকে নিম্ন 7 লাখ টাকা যদি না নামে তাতে আমাকে লস। তাহলে আমরা আবার বিক্রি করবো, তারা যারা কিনবে তারা যদি আবার 2 টাকা ব্যবসা না করে তারা তো লস। তাই এইভাবেই তো লসে লস। আপনারা মূলত এই যে কেনাকাটাটা করেন সম্পূর্ণ আন্তাজে একটা কেনাকাটা, মানে জি, আপনারা তো গুইনা টুইনা কিনেন না? না না, গোনা কেনা হয় না, জাস্ট আন্তাজে একটা ক্ষেত কিনে এই দিচ্ছেন? আস্তে মনে করেন এটা দেখে কিনলাম যে এটা কতটুকু জমি হবে, কিছু মাল হবে, আন্দাজে 5000 মাল ধরে এটা কেনা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বলতে চাই গাইস, আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজকের মূল ছিল তরমুজ ক্ষেত। আমাদের বাংলাদেশে যে প্রোগ্রামগুলো আছে বর্তমানে, যে না তরমুজ নিয়ে অনেক কাহিনী চলে, অনেক কিছু চলে, যে তরমুজ এত দামে বিক্রি হয়, এত দামে বিক্রি হয়, লাল সাদা এটা ওইটা। বাট মূলত যারা তরমুজটা বাজারে সাপ্লাই দেয় তারা মূল হচ্ছে এনারা ক্ষেতের থেকে, একদম ডাইরেক্ট ক্ষেতের থেকে কৃষকের কাছ থেকে তরমুজগুলো কিনে নেন। হ্যাঁ, সেই তরমুজগুলো ওনারা খেতে বিভিন্ন জেলায়, উপজেলায়, বিভিন্ন খুলনা হোক, ঢাকা হোক, বগুড়া হোক, বিভিন্ন জায়গায় স্থানান্তর করেন আপনারা। এরপরে এই তরমুজগুলা শুধুমাত্র কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আজকে তরমুজ ব্যবসায়ীর মানুষদের কিছু খারাপ অবস্থা তৈরি হয়েছে। কিন্তু আমি আপনাদের জনসাধারণের মাঝে বলতে চাই, প্লিজ যাচাই বাছাই করুন, কারণ তারা কৃষক, তারাও কেনাবেচা করে, তারাও সব কিছু করে। তবে অতিরিক্ত কেউ যদি দাম না নিতে পারে সেইভাবে তাদের প্রতি সহনশীলতা হন, এবং যারা ভালো দামে বেচাকেনা করে, যারা সবাই লেভেলে বেচাকেনা করে, তাদেরকেও আপনারা সাপোর্ট করুন। অতএব কৃষক না থাকলে এই ব্যাপারী থাকবে না, ব্যাপারী না থাকলে ওই দোকানপাট থাকবে না, আর দোকানপাট না থাকলে আমরা তরমুজ খেতেও পারবো না। অতএব সবাইকে নিয়ে সহনশীলভাবে সুন্দর করে যেন দেশটা আগে যায়, তরমুজ ক্ষেতগুলো আগে যায়, তরমুজের ভালো ফলন হয়, কৃষক লাভবান হয়, সব কিছু মিলে যাতে আমরা সবাই ভালো থাকি, এই আশা করে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনার নাম বলেন, এনার নাম হচ্ছে জয়নাল ব্যাপারী। তো ইনি আপনারা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এবং এই যদি আপনার চারপাশে তরমুজ ক্ষেতটা দেখাতে চাই, এই বিশাল 1.5 কানি থেকে 2 কানি তরমুজ ক্ষেতটা নেওয়া হয়েছে। এই যে সেই তরমুজ, আমি যদি একটা হাতে করে দেখাতে চাই, এই যে তরমুজ দেখছেন, কৃষক আমার ব্যাপারী ভাইয়াতে আমি তরমুজটা দিলাম। হ্যাঁ, খুব সুন্দর তরমুজ হয়েছে। যাক, আশা করি আমরা দোয়া করি যাতে আপনি, আপনার কৃষক, আপনার জনগণ সবাই যাতে খাইতে পারে, লাভবান হয়, তবে কারো যাতে কোনো ভোগান্তি না হয়। যাক, ভালো লাগলো আপনার বিষয়টা, ইনশাল্লাহ দোয়া করি, খুব ভালো থাকেন আপনারা। ঠিক আছে।